আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সবাইকে শুভ নববর্ষ। এই তো সকালে আসতে পারিনি, বিকালবেলা বের হয়েছি একটু বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য। তা ঘুরতে এসেছি আপনাদের ভাইয়া যেখানে জব করে সেইখানে। তা সকালবেলা অনেক ভিড় ছিল, অনেক আয়োজন ছিল। তা আয়োজনটা অনেক কমে গিয়েছে। তা আপনাদের ভাইয়া বলছে, এখন কি দেখবা? তুমি যদি সকালে আসতা তাহলে বেশি করে অনেক কিছুই দেখতে পাইতা। তো এই তো দেখেন আমার বাচ্চাটা কিভাবে দৌড়াদৌড়ি করছে। ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ ও যদি বাসা থেকে একবার বের হতে পারে অনেক অনেক খুশি হয়ে যায়। তো এই তো এখানে পাশেই হচ্ছে স্কুলের মাঠেই সাইডে হচ্ছে শহীদ মিনার, তার সাইডে হচ্ছে ছোট্ট করে একটা বাচ্চাদের জন্য পার্কের মতো খেলার জন্য বানিয়েছে। তো এটা হচ্ছে গোল চক্কর। তাই এর পাশেই মেলা সাজানো হয়েছে। আইসক্রিমের দোকান, ফলের দোকান, তারপর মাটির জিনিস, তারপর আপনার ডিপার্টমেন্টের যে জিনিসগুলি লাগে, জুতা কালি করার জন্য ফিতা, ক্যাপ, আইডি কার্ড ঝোলানোর জন্য আইডি কার্ড, এগুলি সব আমাদের স্টাফরাই নিয়ে বসেছিল। তো এখানে আমি ভিডিও করছিলাম যে মানুষ কিভাবে ঢুকছে ভিতরে। তো এই তো আমার ছেলে আলপনা দেখে খুব খুশি, সে আলপনার উপরেই সুন্দর করে ঘুরছে। আমি একটু ভিডিও করে নিলাম। তো কথায় বলে, বান্ধা গরু যদি ছাড়া পায় তাদের অবস্থা খুবই কাহিল হয়ে যায়। তা আমারও সেম, এই বাচ্চাকে নিয়ে তো আমাদের স্টাফরা এখানে ডিউটি করছে। আপনাদের ভাইয়ার ডিউটি ছিল না, আপনাদের ভাইয়ার ডিউটি রাত্রে ছিল। তা আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু সাইড হও, আমি একটু ভিডিওটা করে নিই। তো এখানে সব ধরনের জিনিসই ছিল। তা আমি আর ভিডিও করিনি, কারণ এখানে সব আমাদের স্টাফের ভাবিরা আর স্টাফের ছেলেরা এখানে ছোট ছোট দোকান নিয়ে বসেছে। তো আমি এখানে যখন থাকতাম তখন এত উন্নত হয়নি, এত গাছপালা ছিল না, স্কুল ছিল না, পুকুর ছিল না, তারপরে কোনো ক্যান্টিন ছিল না আমি যখন ছিলাম। তো এখন এখানে অনেক বছর পর আবার আপনাদের ভাইয়া এখানে বদলে এসেছে। তা আসার পরে দেখি অনেক উন্নত হয়ে গিয়েছে। যে গাছগুলো আমি ছোট ছোট দেখে গিয়েছিলাম সেই গাছগুলো বিশাল বিশাল বড় হয়েছে। ওই তো স্কুলটা দেখা যাচ্ছে। মানুষ মানুষ ঢোকার মধ্যেই আছে। তো এই যে গাছগুলি দেখছেন তার এই সাইডে বিশাল বড় পুকুর। তা আস্তে আস্তে হাঁটছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো যখন আমি ছিলাম তখন অনেক সুন্দর ছিল, কিন্তু সুন্দর থাকলেও এত গাছপালা ছিল না। এই গাছপালাগুলি ছোট ছোট ছিল। তো এখানে হাঁটাহাঁটি করছি, সবাই অনেক সুন্দর করে ছবি তুলছিল। তা আপনাদের ভাইয়ারও কয়েকটা ছবি উঠিয়েছি, বাচ্চার ও ছবি ওঠানোর হয়েছে। তা ওঠানোর পরে তো আমি এখানে বাসাবাড়ির দিকে যাচ্ছি, কারণ বাসাবাড়ির দিকে আমি যেখানে দীর্ঘ 8 বছর থেকে গিয়েছি। এই তো যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে অনেক আসামিরা আছে। তো এখন আমি ভিতর দিকে ঢুকি নেই, কারণ ওই ভিতর দিকে যখন আমি ঢুকতে গিয়েছি তখন যেন আমার মনটা কেমন লাগছে, কারণ এখানে আমার অনেক পরিচিত ভাবিরা ছিল, কেউ নেই এখানে, সব নতুন মুখ। অনেক কষ্ট লাগে। এই তো জায়গাটা দেখছেন, এখানেও আগে অনুষ্ঠান হতো, তা এখন অনুষ্ঠানটা হয় না। দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, সেই জন্য এবার অনুষ্ঠান রাখে নাই। তো এখন আমি যে কথাটা বলবো, যখন আমরা এই বাসা বাড়িতে থেকে গিয়েছি তো অনেক আনন্দর মধ্যে থাকতাম, অনেক খুশির মধ্যে থাকতাম। তো এখন সেই খুশিটা এখন আর পাই না। এই যে এরিয়াগুলি দেখছেন সব এরিয়াটাই, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়েও কিন্তু আসামিরা আছে। এই সোজার যে রাস্তাটা আপনারা দেখছেন, এই সোজা রাস্তায় শুধু 2 সাইডে একটা হচ্ছে মহিলা কারাগার, আর সব এক সাইডে হচ্ছে পুরুষের আসামিদের কারাগার। আর গরুর ফার্ম আছে, ভিতরে ক্যান্টিন আছে। তা বাচ্চাদের জন্য অনেক উন্নত করেছে।
তা আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, তা মাঠে বসে গেলাম। তা আপনাদের ভাইয়া বাদাম আর আইসক্রিম নিয়ে এসেছিল, তা নিয়ে আসার পরে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, আমি বাদাম খাচ্ছিলাম আর পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিতরে যখন দেখছি তখন আমার সেই আগের স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছে। তখন আমার দুই ছেলে ছিল না, শুধু বড় মেয়ে ছিল। এই বড় মেয়েকে নিয়ে আর কি, ও ছোট ছিল, 1 বছরের বয়স ছিল, তখন ওকে নিয়ে সব ভাবিরা মিলে হাঁটতে আসতাম। তখন এখানে বসার জায়গা ছিল না, এখন তো মাঠ বানিয়েছে, তো আগে মাঠ ছিল না। হাঁটতাম, অনেক ভালো লাগতো। তা এখন দিন দিন অনেক কিছু উন্নত করে ফেলেছে। যে আপনাদের ভাইয়ার পিছনে যে বিল্ডিংগুলি দেখছেন, এগুলি হচ্ছে মহিলাদের থাকার জন্য ব্যারাক বলে, সেই ব্যারাক। তা আমার এই এক পিস যা করে, ওর দিকে ক্যামেরাটা ধরার পরেই মনে করেন যে সে বিশাল বড় অভিনেতা, অভিনয় শুরু করে দেয়। কী থুয়ে কী করবে সে নিজেও বুঝতে পারে না। তা দেখেন এমনভাবে আইসক্রিম খাচ্ছে যে বাপের হাতে গুতেও আইসক্রিম খায়নি। আমার গ্রামের বাসায় কথা বললাম, তো এখানে দুষ্টামি করছে, তাও একটু ভিডিও করে নিলাম। তো এই পর্যায়ে যদি আমার ভিডিওটা কেউরও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক দিলে আরেকটা মানুষ দেখার সুযোগ পায়, আর একটা কমেন্ট করলে আমি আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আজকের ভিডিওটা একটু বড় করেছি, কারণ একটু বড় হয়েই গিয়েছে। আমি সচরাচর এমনিতে ভিডিও বড় করি না, তারপরেও ভিডিওটা বড় করে ফেলেছি। যদি আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো খাওয়া দাওয়া করার পরে বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার পরে দেখেন রাস্তার গেটের সামনে কত ভিড়। সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরও মানুষ ভিতরে যাবে। তারা মনে করে যে আসামির লোকদের দেখা যায় ভিতরে গেলে। আসলে আসামির লোকদের দেখা যায় না, যা শুধু জাস্ট আপনার আশেপাশে যে সুন্দর করে বিল্ডিং করেছে, বাগান করেছে, এগুলি শুধু দেখা যায়। আসামিদের দেখার এখানে কোনো প্রসেস নাই। যারা আসামির লোকেরা যায় তারাই শুধু আসামিদের সাথে যোগাযোগ করতে পারে, আসামিদের দেখতে পারে। তো এই বছরই উন্মুক্ত করে দিয়েছে, মেলা করেছে। কিন্তু আমরা যখন থাকতাম তখন এখানে কোনো মেলা হতো না, কোনো অনুষ্ঠান হতো না, খালি বছরে একবার অনুষ্ঠান হতো, তা বিশাল বড় আয়োজন করেই অনুষ্ঠানটা করতো। তো এই বাসায় চলে আসার পরে আজকে আর ফুচকার দোকানে যাইনি, ফুচকা খাবো না, এর জন্য বাসায় চলে এসেছি। আসার পরে এই তো এখানে আমি আর সিঙ্গারা বানানোর জন্য আলু কেটে রেখে গিয়েছিলাম। তা সিঙ্গারা তো বানাতেই পারলাম না, তো এখানে আমি বাগারে কড়াইটা বসিয়ে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, আমান জিরা দিয়ে দিলাম, কারণ তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে আদা, রসুন আর ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ আমি এগুলি দিয়ে দিয়েছি, কারণ আমি এগুলির মধ্যে সিঙ্গারার যখন পুরটা বানাই সেই পুরের মধ্যে কিন্তু আমি মরিচ দিই না, কাঁচা মরিচ দিয়েই পুরটা বানাই, এতে খেতে ভালো লাগে। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো বানানোর পরে যখন রান্না করছিলাম, তো ছেলে বলছিল আম্মু কি রান্না করো, এ তো সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার পুরটা রেডি করছিলাম। তা ছেলে বলছে আম্মু 2টা পরোটা বানিয়ে দাও, সিঙ্গারার পুর দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো ওই আলু ভাজাটা দিয়েই খেয়ে দেখবে। তা ছেলের আবদারের জন্য আমি 2টা পরোটা বানিয়ে দিলাম। 3টা পরোটা বানিয়েছি, 2 ছেলের জন্য আর আমার জন্য। আপনাদের ভাইয়া বাসায় নেই, মেয়েও বাসায় নেই, মেয়ে তার বান্ধবীর বাসায় গিয়েছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। তা আমরা খেতে খেতে মেয়ে চলে এসেছিল, বান্ধবীর সাথে বেড়াতে গিয়েছিল। তা এখন এখানে আমি পরোটাগুলি ভেজে নিচ্ছি সুন্দর করে। এই তো ভাজা শেষ হওয়ার পরে এই তো খেতে বসে গিয়েছি। তা ছেলে এখানে আবার ওই যে নাগামরিচের আচার দিয়েছিলাম সেটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল, যে আম্মু যদি খেতে মজা লাগে খেয়ে দেখি। পরে বললাম যে হ্যাঁ খেতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তো ছেলে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নেওয়ার পরে তো আবার ভিডিওর সামনে ধরছে যে আম্মু একটু দেখাই। হ্যাঁ দেখাও। তা আবার পরোটার উপরেও সুন্দর করে দিয়ে দিচ্ছিল। পরে বললাম যে এত ঝাল খেতে হয় না বাবা। পরে বলছে না আম্মু ঝাল তো ভালোই লাগে, আচারটা অনেক মজা হয়েছে।
তাই তো মাখিয়ে নিচ্ছে। আমি ভয়েস ওভার দিতে যে আমার জিভে জল এসে গেছে যে আবারও খাই, কিন্তু এখন তো আর খাওয়া সম্ভব না, খেতে পারবো না। তাই তো আমরা খাওয়া শুরু করেছি। তো আপনারা আমাদের খাওয়া দেখতে থাকেন। ভিডিওটা আর বড় করব না, আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। যদি ভিডিওটা, আবারও বলছি, যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর